हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के হচ্ছে সানডে। সানডে मतलब ফান ডে। আমি এখন ফান করব। দেখুন 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 কি হয়েছে দিদি দাদা ও একবারই ভালো লাগে দাদা দিদি বলো বলো। ফ্রেন্ডস, আমাদের রান্না হয়েছে। রান্না আমি দেখাতে পাচ্ছি না কারণ রান্না প্রেসার কুকারে রয়েছে। লাল শাক ভাজা আর মাটন হয়েছে আজকে। লাল শাক ভাজাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। না কিউ, হ্যাঁ ঠিক আছে। ধোকা দিল, লাল শাক ভাজাটা খুলে আবার বন্ধ করে। আর ওই যে প্রেসার কুকার দেখতে পাচ্ছেন, ওই প্রেসার কুকারের মধ্যে মাটন হচ্ছে আর ভাত হয়েছে। কালকের ব্লগটা কালকে স্প্রাউটস খুব ভালো, পুষ্টিকর, শক্তি হয়। ওর ছেলে খায় আর ও খায়। আমি তো পুষ্টিকর খাবার খাই না। এটা শুধু এই ভিডিওটা হচ্ছে বলে খেলো আমার সত্যিটা বলে দিল সবার সামনে। না ফ্রেন্ডস, আমি না সত্যি কথা বলতে, দেখবেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে আপেল নামক বস্তুটি রয়েছে না, আমার হাজবেন্ড লিটারালি আমার পায়ে ধরতে বাকি রাখে। একটু আপেল খাবে, একটু আপেল খাবে। তা আপেল আলটিমেটলি কে খায় জানেন? এই যে আমার ছেলেটা। আমার ছেলেটার গা গরম বাবা, গাটা গরম। এই মোবাইল রাখ এবার। সারাদিন পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কি হয়েছে, সারাদিন মোবাইল দেখছে। তো মোবাইলে কতটা ক্ষতি করে না। কালকে ডাক্তার দেখানো আছে চোখের। আগের ব্লগটা এইমাত্র এন্ড করলাম। এইমাত্র না, 1-1.5 ঘন্টা। আরে সকালবেলা আমাদের এখানে কি হয়েছে জানেন? আমাদের এখানে একটা ট্রান্সফরমার আছে, সেটা মনে হয় কোনোভাবে ভোর রাতে কারেন্টটা গেছে। আমি রিয়েলাইজ করেছি সেটা সকালবেলা। ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারটা কোনোভাবে ব্লাস্ট হয়েছিল নাকি, কোনোভাবে ব্লাস্ট হয়েছিল আর কারেন্ট চলে গেছে। আমি তো লেপ মুড়ি দিয়ে শুই, আমি তো শীত কাতুরে মানুষ। কাজ করছিল, বলছিল কোন জাম্পার নাকি জাম্প করেছে। ব্লাস্ট হয়েছিল, তাই জন্য কারেন্ট চলে গেছিল। কারেন্টটা প্রায় লিটারালি মানে 2 ঘন্টা মতো ছিল না। তো 2 ঘন্টা। হ্যাঁ, আপনাদের সাথে একটা ভালো ইন্টারেস্টিং এখন একটা গল্প শোনাবো, শুনুন আপনারা। আপনারা সবাই আশা করছি, দাঁড়ান দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। আপনাদের কিছু কিছু ইনফরমেশন আমি দেব, যে ইনফরমেশন গুলো পরবর্তীকালে কাজে লাগবে, আপনাদেরই কাজে লাগবে, বুঝেছেন তো? দাঁড়াও, না 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 থাক, দেখানোর কিছু নেই, বলছি মুখে। একটা অ্যাপের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে আরবান কোম্পানি, যেটা হোম স্যালন সার্ভিস দেয়। ঠিক আছে, তার আমি সার্ভিস নিচ্ছি এদের থেকে নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আমি একজন প্রফেশনালকেই বুক করি সব সময়, অলওয়েজ। প্রফেশনালের সাজেশন আসে তো তখন আমি একজনকে, মানে তার সার্ভিস প্রচন্ড ভালো, 5 রেটিং সার্ভিস দেয়। তো আমি কালকে রাত্রে তাকেই, অ্যাভেলেবিলিটি ছিল 11টার সময়, তাকে বুকিং করেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিশ্চিন্ত আছি যে সেই আসবে। এবার আমার হাজবেন্ডের নাম্বারটা দেওয়া আছে। এবার প্রফেশনাল সমানে ফোন, এবার সে কিন্তু আমার বাড়ির অ্যাড্রেস সবকিছু জানে। সে ডাইরেক্ট চলে আসে, এসে বেল বাজায়। এবার ফোন করে যাচ্ছে আমার হাজবেন্ডের নাম্বারে, আমি ফোনটা ধরলাম। এবার ফোন করে সে বলছে যে দিদি মে কাহা পে হে ইয়ে লোকেশন। আমি না তখন না কেমন একটা খটকা লেগেছে, যে যাকে বুক করি সে তো আমার বাড়ি চেনে। তখন আমার না কিরকম ডাউট হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আরবান কোম্পানির অ্যাপটা চেক করলাম। ওমা, চেক করে দেখলাম যে প্রফেশনালকে আমি বুক করেছিলাম তাকে টোটাল চেঞ্জ করে অন্য আরেকজন প্রফেশনালকে দিয়ে দিয়েছে। এখানেই গল্প শেষ নেই, গল্পর সবে শুরু। এবার আমার মা গেছে মাথাটা গরম হয়ে, কারণ আমি অন্য কাউকে দিয়ে করাবো না, কারণ কার সার্ভিস কিরকম আমি তো জানি না, করাবো না। আমি সঙ্গে সঙ্গে ওখানে অ্যাপটায় গিয়ে, ওটা মানে অপশন আছে কি, আমি মানে হেল্প চাইলে ওরা বুকিংটাকে, যেহেতু দোষটা ওদেরই, ওরা কোনোভাবে ক্যান্সেল করেছে বা কিছু করে দিয়েছে আমি জানি না, আমি ওখানে বললাম যে আই ডোন্ট ওয়ান্ট দিস প্রফেশনাল, তো আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য বুকিং। তো ওরা ওখান থেকে ক্যান্সেল করে দিল, ওদের ওখান থেকে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে প্রফেশনাল এসে বেল বাজাচ্ছে।
আমি বললাম আমি তো ক্যান্সেল করে দিয়েছি। বাপরে, এই কথাটা শুধু বলেছি সে পুরো তেলে বেগুনে জ্বলে উঠলো, আঙ্গুল দেখিয়ে বলল আইন্দা সে আব দেখ কে, মানে থ্রেট করে গেল আমাকে, আইন্দা সে আব দেখ কে ফির বুকিং করনা, ঠিক আছে, এটা আমাকে বলে যাওয়া হলো। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম আমি ঠিক আছে, আপনি কোনো ব্যাপার না, আমি আরবান कंपनी कंप्लेन করব। आप मेरे सामने कंप्लेन कीजिए। हमने आप होते कौन हो कि आपके सामने कंप्लेन करूं? आप होते कौन हो? मैं अपने हिसाब से कंप्लेन करूंगी। कंप्लेन করে দিয়েছি, কমপ্লেনটা ওর নাম নিয়ে করা হয়েছে এবং কমপ্লেনটা ওরা নিয়েওছে, আর ওর এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশনও নেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের রিকোয়েস্ট, যারা ফিমেল যারা আছে, যারা মহিলারা আছে, যারা আরবান কোম্পানি থেকে সার্ভিস নিচ্ছেন, একটু দেখে শুনে প্রফেশনাল চুজ করবেন। কিছু কিছু প্রফেশনাল, কিছু কিছু, নট অল, কিছু কিছু। তারপরে যে মেয়েটার থেকে বুকিং আমি করাই, তার পার্সোনাল নাম্বার আমার কাছে ছিল, তাকে আমি ফোন করে বললাম, তার কাছে বুকিংটা গিয়েও সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, কোম্পানির থেকে ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা যারা আরবান কোম্পানি থেকে সার্ভিস নেন বা স্যালন সার্ভিস নেন, বা একটু দেখে শুনে নেবেন, এটাই রিকোয়েস্ট। কারণ হচ্ছে কিছু কিছু আনপ্রফেশনাল যারা আছে তারা কিন্তু মহা শয়তান হয়। প্রকৃত শয়তান ওয়ার্ডটা তাদের ক্ষেত্রে যাচ্ছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে ওই পার্টিকুলার একটা ওয়ার্ড শয়তান, মানে তাদের ব্যবহার এতটাই বাজে, মানে এতটাই রুড, মানে এক্সপেক্টেড না এত বড় একটা কোম্পানির থেকে যে এরকম রুড প্রফেশনাল পাঠাবে। আমি যখন কমপ্লেন করেছি না, পার্টিকুলার রুড কথাটা ইউজ করেছি, যে শি ওয়াজ রুড অ্যান্ড হার অ্যাটিটিউড ওয়াজ অ্যাট ইটস পিক। ওটা ওদের খুব মানে খারাপ, মানে যেহেতু জিনিসটা অনেক বড় কোম্পানি আর খুব রেপিউটেড, তো অবভিয়াসলি ওরা তো কাস্টমার, আর আমি তো 1-2 দিন নিচ্ছি সার্ভিস, এই না 2 বছর ধরে নিচ্ছি, তো ওরা জানে ওদের ভ্যালুয়েবল একটা প্রফেশনালকে লুজ করলে আর একটা প্রফেশনাল ওরা পেয়ে যাবে, কিন্তু কাস্টমার লুজ করলে কাস্টমার পাওয়া মুশকিল। ওটাই হচ্ছে গল্প। এনিওয়েজ, যখন মাটনটা হয়ে যাবে, আমার হাজবেন্ড করেছে, তখন আপনাদের দেখাবো। আপাতত ভিডিওটা এই অবধি রাখলাম, আবার পরে শুট করব, কারণ অলরেডি প্রায় 12:30 বাজতে গেল। এই বুকিং, এই সব কিছু চক্করে আমার মাঝখান দিয়ে টাইমিং এর 12টা বেজে গেল। মারবো তোমার, সব সময় আমাকে দিয়ে কিছু না কিছু একটা করা। এনিওয়েজ ফ্রেন্ডস, আবার যখন খাবো, রান্নাটা নামানো হয়, তখন আমি আপনাদের দেখিয়ে দেব। ওকে, এই ছেলেটাকে দেখুন, ওখানে না এ আসে না, বাবা কামড়ে দিল, এ না ডাকলে আসে না, সারাক্ষণ মোবাইল। আপনাদের দেখাচ্ছি কি কি হয়েছে। এটা তো ভাত হয়েছে, দেখাই যাচ্ছে। এর মধ্যে তো লাল শাক ভাজাটা তো আমি দেখিয়ে দিলাম, এই যে লাল শাক ভাজা, শসা তেতো আছে, আর এটা হচ্ছে মাটন। ঠিক আছে, এখন আমরা খাবো। এখন বাজে হচ্ছে 1:20। আজকে আমার মেয়ে ক্লাসে গেছে একটা কেক নিয়ে, জানেন? হ্যাঁ, আজকে ক্লাস আছে। আজকে ক্লাসে গেছে একটা শুধু কেক নিয়ে গেছে, বলে আমি খাবার কোনো দোকান খুঁজে পাইনি, তাই জন্য অন্য সব স্টুডেন্টরা সব কি সুন্দর খাবার নিয়ে আসে। ও আমার মেয়েটা এত বলদ, ও আর খাবার আর ও কেনার নাকি সময় পায় না, না কি পায় না ভগবান জানে। অলস ওর বাবা বললে অলস। এখন আমরা খাবো, এই যে আমার ছেলে, এখন আমরা খাবো, আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। ফ্রেন্ডস, এই দেখুন কতক্ষণ বাদে আমি আবার মোবাইলে ক্যামেরা অন করলাম। সেই দুপুরে অন করেছিলাম খাবার, তারপরে খেলাম টেলাম, ঘুমালাম, এখন আবার ক্যামেরা অন করেছি। এখন ক্যামেরা অনটা করেছি, চা খাচ্ছি, চা খাওয়ার পরে হচ্ছে ব্লগটা এন্ড করার জন্য ক্যামেরাটা অন করেছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে, মোটামুটি বড় হয়েছে। যাই হোক, প্রত্যেকদিন ব্লগ এন্ড করতে ভুলে যাই, তাই জন্য আমি এখনই ব্লগটা এন্ড করে দেবো, তাহলে মনেই থাকে না আমার। আমার ছেলে গেম খেলছে। আজকে ভিডিওটা, তোমার কিছু বলার আছে? না, কিছু আমার বলার আছে। কি বলার আছে?
টিং টিংটা বাজিয়ে দেবেন। টিং টিং বাজিয়ে দেবেন। আচ্ছা, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ছেলের কথা অনুযায়ী টিং টিংটা বাজিয়ে দেবেন, মানে এই সাবস্ক্রাইবের বাটনটা বাজিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টেলিগ্রাম টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।